রাজবাড়ির পৈতৃক প্রেত। আজ তোমাদের শোনাবো এক রাজবাড়ির পৈতৃক প্রেতের কথা। আজ থেকে প্রায় 2000 বছর আগে এই প্রেত তোমার আমার মতনই স্বাভাবিক মানুষ ছিল। সে তোমার আমার মতনই স্বাভাবিকভাবে কথা বলতো, স্বাভাবিকভাবে চলাফেরা করত। কিন্তু আজ সে প্রেত হয়ে গেছে। তার এই প্রেত হওয়ার পিছনে এক করুণ কাহিনী রয়েছে। সেই করুণ কাহিনীর কথাই তোমাদের আজ শোনাবো। আজ থেকে প্রায় 2000 বছর আগে, সালটা তোমরা আমাকে জানিও। এই ভারতবর্ষে এক রাজ পরিবার বসবাস করতেন। ওই রাজ পরিবারের যে প্রথম রাজা ছিলেন তার নাম ছিল রাজগোপাল পাল। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। তিনি প্রজাদের সঙ্গে সহজেই মিশে যেতেন। তিনি সবসময় প্রজাদের ভালো করার চেষ্টা করতেন। প্রজাদের কোনো কষ্ট হলে তার মনে প্রবল ব্যথা লাগতো এবং সেই মতো তিনি সব ঠিকঠাক করার চেষ্টা করতেন। বলতে গেলে তার রাজত্বে প্রজারা খুবই সুখে ছিল। তার যে স্ত্রী ছিলেন তার নাম বোধ করি মালিনী দেবী। তিনিও খুব ভালো মানুষ ছিলেন। তিনি তাদের রাজ্যের সমস্ত প্রজাদের নিজের সন্তানের মতনই দেখতেন। রাজামশাই ও রানীমার দুজনেই খুবই ভালো মানুষ ছিলেন। রাজামশাই ও রানীমার একটি কন্যা সন্তান ছিল। সে ভালো ছিল বটে, কিন্তু তার মনে একটা অহংকার ছিল যে সে রাজার মেয়ে, তাই সে যা ইচ্ছে তাই করতে পারে। তার বাবা মা তাকে অনেক করে বোঝাতো, কিন্তু সে কোনো কথাই শুনতো না। তার যা মন হতো সে তাই করত। একদিন তার খেয়াল হলো সে একটি ঘরে 3 দিন দরজা জানালা বন্ধ করে বসে থাকবে, আর তার সামনে একটি প্রদীপ জ্বলবে। তার বাবা মা তাকে বারণ করলো, কিন্তু সে শুনল না।
দিন এইভাবেই কাটালো। শেষ দিন রাতে একটা চিৎকারে রাজবাড়ির সবার ঘুম ভেঙে গেল। সেই চিৎকার লক্ষ্য করে রাজবাড়ির সবাই ছুটে এসে দেখল রাজকন্যা যে ঘরে ছিল সেই ঘরে ভিতর থেকে আওয়াজ আসছে। সবাই দরজা ভেঙে ঘরে ঢুকলো। তারপর দেখল রাজকন্যার গোটা শরীর দাউ দাউ করে জ্বলছে। বোধ করি রাজকন্যার ঘরে ওই প্রদীপ থেকেই রাজকন্যার শরীরে আগুন লেগেছে। তারপর অনেকভাবে রাজকন্যাকে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু বাঁচেনি। রাজকন্যার মৃত্যুর পর তার বাবা মাও বেশি দিন বাঁচেননি। তারপর থেকে ওই রাজকন্যা ওই রাজবাড়ির পৈতৃক প্রেত হয়ে যায়। কেউ যদি ওই রাজবাড়িতে ঢোকার বা ক্ষতি করার চেষ্টা করত তাহলে সে তাকে মেরে ফেলতো। একবার কি হলো জানো? ওই রাজবাড়িতে একটি যুবক অসহায় হয়ে ঢুকে পড়ে এক রাতের আশ্রয়ের জন্য, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায় ওই রাজবাড়িতে পরের দিন সকালে। তারপর থেকে ওই রাজবাড়িতে আর কেউ যায়নি। বোধ করি আর কেউ যাবেও না। ওই রাজবাড়ি হয়তো পৈতৃক প্রেতের আস্তানা হিসেবেই থেকে যাবে। নমস্কার।